দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বন্দরনগরীর নিম্নাঞ্চলের কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা, ভোগান্তিতে বাসিন্দারা, কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস মেয়রের। 6 দিন 7 দিন ধরে চুলায় আগুন দিতে পারে না, রান্না বাড়া খাওয়া দাওয়া অনেক কষ্ট। আমাদেরকে এভাবে দুর্ভোগে রাখতেছে আজকে 1 বছর 2 বছর না 10 বছর যাবত। জনদুর্ভোগ কীভাবে কমানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবার আমরা 50% জলাবদ্ধতা কমিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। প্রস্তাবিত বাজেটে বিশেষ তহবিল রাখাকে ইতিবাচক বলছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তারা। সুষম বণ্টন ও সঠিকভাবে ব্যবহারের তাগিদ। কোরবানি ঈদের আগে প্রতি বছর চট্টগ্রামে মশলার বাজার অস্থির হয়ে উঠলেও এবার চিত্র ভিন্ন। সিন্ডিকেটের কারসাজি না থাকায় খুশি ক্রেতারা। এলাচি, দারচিনি, লবঙ্গ দাম অনেক কমছে। মশলার দাম আগের মতো, আগের থেকে একটু কম আছে, কিন্তু আরও কম হলে একটু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে পারে। দর্শক শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে কয়েকটি নিচু এলাকার শতাধিক পরিবার এখনও পানিবন্দী। ডুবে আছে সড়ক, বাসাবাড়ি, দোকানপাটেও পানি ঢুকে পড়ায় নষ্ট হচ্ছে মালামাল। কয়েকদিন ধরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। দুপুরে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিটি মেয়র। জলমগ্ন 3টি স্থান চিহ্নিত করে পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। রাস্তাঘাট, ঘরবাড়ি, উঠোন থেকে শুরু করে সব জায়গা এমন জলমগ্ন। চট্টগ্রামে পাঁচলাইশ ওয়ার্ডের শহীদনগরের মানুষ কয়েকদিন ধরে পানিবন্দী। ঘরের ভেতরে এমনকি রান্নাঘর, টয়লেটেও পানি প্রবেশ করায় দুর্ভোগে সবাই। নষ্ট হচ্ছে আসবাবপত্র, জ্বলছে না চুলা। আমাদের চুলা জ্বলে না, 5 দিন 6 দিন 7 দিন ধরে চুলায় আগুন দিতে পারে না, রান্না বাড়া খাওয়া দাওয়া অনেক কষ্ট। 500 পরিবার পুরো পূর্ব শহীদনগরে অনেক পরিবার আমাদের এখানে পানিবন্দী। এখন পানি যাওয়ার কোনো সুযোগ নাই, পানিগুলো নামার কোনো এখানে সুযোগ নাই। রান্না বান্না লইয়া কিছু করতে পারতেছি না, মানে বৃষ্টির পানি পড়তেছে, গড়ে পড়তেছে। আমাদের ঘরে আলমারি নষ্ট হয়েছে, শুতে পারি না। আজকে 10-12 দিন যাবত এই পানি আসা যাওয়া কষ্ট, বাইরে হতে পারতেছি না। এলাকার সড়কও তলিয়ে আছে। আয় রোজগার বন্ধ থাকায় বেশি কষ্টে আছেন শ্রমজীবী মানুষ। আজকেও বইটা পানির জন্য এখানে সারাদিন বইটা, কালকেও পানি বন্দি, আজকেও পানি বন্দি। সবসময় এখানে 2-3 ঘন্টা যাবত বৃষ্টি না পড়লে পানি কিন্তু জমে থাকে। অনেক অসুস্থ রোগী আছে, প্রতিদিন থেরাপি দিতে নিয়ে যেতে হয়, ওগুলা যাইতে পারতেছে না এখনো, মানে পানিবন্দী। বুড়ো সময় আসবে, পরবর্তীতে আর কোনো দেখা নাই, তাদের পকেটটা বাড়ি করতেছে। আমাদেরকে এভাবে দুর্ভোগে রাখতেছে আজকে 1 বছর 2 বছর না 10 বছর যাবত। সকালে শহীদনগর ও হাজীপাড়ার জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন সিটি মেয়র। যে কয়েকটি নিচু এলাকায় পানি জমে থাকছে এমন 3টি স্থান চিহ্নিত করে সংকট নিরসনে উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। তো এই 3 এলাকাকে আমরা সর্ট আউট করে সেখানে অনতিবিলম্বে জনদুর্ভোগ কীভাবে কমানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবার আমরা 50% জলাবদ্ধতা কমিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। আগামী বছর সমস্ত সেবা প্রদানকারী সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আশা করছি জলাবদ্ধতা আমরা 90 to 100% আমরা কমিয়ে দিতে পারবো। তবে দিনভর বৃষ্টির পরও চট্টগ্রাম মহানগরীর অন্য কোথাও জলাবদ্ধতা দেখা যায়নি। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রস্তাবিত বাজেটে উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল রাখা ইতিবাচক বলছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তারা। তবে সুষম বণ্টন এবং সঠিক ব্যবহারের দাবি জানান তারা। বিশেষ বরাদ্দ নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে বলছেন ব্যবসায়ী নেতারাও। তবে বাজেট নিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা এবং ভোক্তাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। নীতি সুদের হার 150 বেসিস পয়েন্ট বেড়ে তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে 100 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। প্রথমবারের মতো সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক বললেও সুষম বণ্টন ও সঠিক প্রয়োগকে মূল চ্যালেঞ্জ বলছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তারা। টাকার পাশাপাশি যদি উদ্যোক্তাদেরকে স্কিল দেওয়া হয়, দক্ষ করা হয় এবং এই ফান্ডটা যেন সুষম বণ্টন করা হয় সেটার উপর নজর দিতে হবে। নারী পুরুষ সমান তালে যখন একটা অর্থনীতি কাজ করবে তাহলে এটা আরও বেশি কার্যকর হবে। যে ইয়াং জেনারেশনরা কিন্তু অনেক চিন্তাধারণা এখন চেঞ্জ হচ্ছে, তারা এখন নিজেরা উদ্যোক্তা হওয়ার চিন্তাধারণা করছে। তাদের যে
আইডিয়াস ওগুলো ইউটিলাইজ করার জন্য তো ইনভেস্টমেন্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আপনি 100 কোটি টাকা কয়জনকে দিবেন? আমাকে যদি দেন আমি বলবো যে 100 কোটি টাকা আমাকে যদি ফুল দেন এটাও আমার জন্য এনাফ না, আমার ইন্ডাস্ট্রি তো বড়। উদ্যোক্তা তহবিলের অর্থ সঠিকভাবে ব্যবহারের পরামর্শ চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের। 10 লাখ টাকা করে 10,000 নতুন উদ্যোক্তাকে অর্থনৈতিকভাবে সহায়তা করার জন্য কিছু তহবিল রাখা হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে এই সমস্ত তহবিলগুলি সঠিকভাবে যেন ব্যবহার করা হয় এবং সঠিক উদ্যোক্তারা যেন পেতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাজেট নিয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং ভোক্তাদের প্রতিক্রিয়া মিশ্র। আমদানিতে শুল্ক ও ভ্যাট কমানো, স্বল্প সুদের ঋণ প্রদান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার দাবি তাদের। বাজেট বাড়ানো উচিত আমার মতে, এবং কি ব্যবসায়ীরা যারা সাধারণ ব্যবসায়ী আছে এই বাজেট নিয়ে কিন্তু অনেকেই দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। বাজেট বাড়াচ্ছে, তারপরে ট্যাক্স বাড়াচ্ছে, সবাই ওটাই নিয়ে ব্যস্ত আপনার, কিন্তু ব্যবসায়ীর ক্ষেত্রে কেউ ওদিকে দেখে না, শুধু আশ্বাস দিয়ে যায়। কিন্তু আমরা ওই ক্ষেত্রে আমরা কি পাই না, আমরা তাদের কাছ থেকে কোনো সুবিধা পাই না, শুধু বঞ্চিত আমরা হয়ে গেছি। উদ্যোক্তা যারা তরুণ নতুন উদ্যোক্তা এদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে ব্যবসা করার জন্য তাদের যে অবস্থা এটাকে সুন্দরভাবে তৈরি করে দিতে হবে। আমরা একটা জিনিসই চাবো, যাতে আমাদের নিত্যপণ্য জিনিসপত্রের দাম সহনীয় মাত্রায় থাকে। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। 5টি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রামের প্রথম মহানগর হাকিম আবু বকর সিদ্দিক। শুনানিকে ঘিরে সকাল থেকে আদালতে ছিল কড়া নিরাপত্তা। আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যা মামলায় জামিন আবেদনের শুনানির ধার্য দিন ছিল মঙ্গলবার। সকাল থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় নিরাপত্তা। হত্যা মামলা এবং গত বছরের 26 নভেম্বর ভাঙচুর, হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের করা 3টি এবং আলিফের ভাই খানে আলমের করা আরেকটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিনের আবেদন করেন ঢাকা থেকে আসা তার আইনজীবীরা। দুপুরে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। উনি চরমভাবে অসুস্থ, আমি কোর্টকে বলেছি উনি অসুস্থ, লিভার সিরোসিসে আক্রান্ত, এখন ওনার উন্নত ট্রিটমেন্ট দরকার, তার জন্য একটা দরখাস্ত দেওয়া আছে। এখন কোর্ট সন্তুষ্ট হয়ে আমাদের জামিন নামঞ্জুর করেছেন। অবশ্যই আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব। এটা মাননীয় আমাদের সেশনে, মেট্রো সেশনে আমরা এটা আপিল করব। আসামি পক্ষের আবেদনের বিপরীতে রাষ্ট্রপক্ষের কৌশলী ও তদন্ত কর্মকর্তা চিন্ময় কৃষ্ণের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে জামিনের বিরোধিতা করেন। বাংলাদেশ সরকার ওনার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে হসপিটালে সাফিসিয়েন্ট চিকিৎসা ব্যবস্থা রেখেছে, সুতরাং উনি ওখানে থাকলে ওনার আরও চিকিৎসা ভালো হবে, এই মর্মে বাইরে এনে ওনাকে কষ্ট দেওয়ার কোনো বিষয় নেই। সুতরাং জামিনের আবেদন মাননীয় আদালত শুনানি অন্তে নামঞ্জুর করেছে। এর আগে গত 6 মে কোতোয়ালি থানার 4টি মামলায় চিন্ময় কৃষ্ণের গ্রেফতার আবেদন মঞ্জুর করেন আদালত। শুনানিতে কারাবন্দী চিন্ময়কে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1250 শিক্ষককে একযোগে চাকরিচ্যুতির প্রতিবাদে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়ক 6 ঘন্টা অবরোধ ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী শিক্ষকরা। সকাল 7টা থেকে বেলা 2টা পর্যন্ত এই অবরোধ চলে। ভুক্তভোগীরা সবাই ইউনিসেফ পরিচালিত বিভিন্ন এনজিওর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। তাদের অভিযোগ, রোহিঙ্গা শিক্ষকদের চাকরি বহাল রেখে তহবিল সংকটের কথা বলে শুধুমাত্র স্থানীয়দের চাকরিচ্যুত করা হয়েছে। চাকরি পুনর্বহাল, তহবিল সংকট চলাকালীন ক্যাম্পে শিক্ষা কার্যক্রম বন্ধ সহ 6 দফা দাবি জানান বিক্ষোভকারীরা। এদিকে অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় 10 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। স্থানীয়দেরকে বাদ দিয়ে তারাই আবার জব করবে, তাহলে এটা কি কোন ধরনের বৈদেশিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে কিনা? রোহিঙ্গারা করবে, বাংলাদেশিরা করবে না, কি অপরাধ আমাদের সেটা আমরা জানতে চাই। ওনারা কি বলতে চাচ্ছে ফান্ড ক্রাইসিস, তা আমরা বলছি ফান্ড ক্রাইসিস কি শুধু আমাদের হোস্ট টিচারের জন্য, বাকিদের জন্য কি হয়েছে? ইউনিসেফকে আবেদন জানাবো আমাদের স্থানীয়দের অগ্রাধিকার যাতে ফিরিয়ে দেওয়া হয়, আমাদের চাকরি পুনর্বহাল করার দাবি আমাদের দাবি রইল। আমাদের যে এতগুলা ফ্যামিলি আমাদের উপর নির্ভর করে, তো আমরা চাই আমাদের চাকরিটা ইউনিসেফে আবারও বহাল করুক। প্রতি বছর কোরবানি ঈদের আগে মশলার বাজার অস্থির হয়ে উঠলেও এবারের চিত্র ভিন্ন। আমদানি ও সরবরাহ পর্যাপ্ত, যার প্রভাব পড়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। বেশিরভাগ মশলার দাম তুলনামূলক কম। সিন্ডিকেটের কারসাজি না থাকায় ক্রেতারাও খুশি।
সারা বছরই থাকে মশলার চাহিদা, তবে কোরবানি ঈদের আগে তা বেড়ে যায় কয়েক গুণ। এ সুযোগে সক্রিয় হয়ে ওঠে সিন্ডিকেট। তবে এবার মশলার সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের চিত্র ভিন্ন। বেশিরভাগ মশলার দাম গত বছরের এই সময়ের তুলনায় কম। আদা কেজি প্রতি 110 থেকে 120 টাকা, রসুন 150 থেকে 160, দারচিনি 370, তেজপাতা 100, ধনিয়া 115 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। লবঙ্গ, গোলমরিচ, জিরা, কিশমিশ, বাদাম, এলাচের বাজারও এখন পর্যন্ত স্থিতিশীল। এলাচি, দারচিনি, লবঙ্গ দাম অনেক কমছে। আমার মনে হয় এটা সবার জন্য ভালো। ঈদ উপলক্ষে সবাই এটার সুফল ভোগ করবে। আগে জিরে ছিল 800 থেকে 820 টাকা, 850 টাকা, এবার 570 টাকা, 80 টাকা। এলাচির বাজার সবচেয়ে উদ্যোগতি, আরগুলো মোটামুটি ঠিক আছে। আর আদা, রসুন, পেঁয়াজ এগুলো সাধ্যের মধ্যেই আছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের তথ্য মতে চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত মশলা আমদানি হয়েছে প্রায় 1,70,000 টন, যা গত বছরের চেয়ে বেশি। কোরবানির সময় মশলাপাতি বেশি প্রয়োজন হয়, এজন্য গ্রাহকের চাহিদা বেশি। ঈদেতে অন্যান্য বার থেকে মশলার দামটা একটু সীমিত আছে, এই ক্রেতারাও কিনে শান্তি পাচ্ছে। মশলার দাম আগের মতো আগের থেকে একটু কম আছে, কিন্তু আরও কম হলে একটু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে পারে। চাহিদার তুলনায় এবার আমদানি ও সরবরাহ পর্যাপ্ত, যা প্রভাব পড়েছে মশলার বাজারে। তবে কোরবানি ঈদের আগে মশলার জন্য ক্রেতাদের যে ভিড় থাকে এখন পর্যন্ত তা নেই, ফলে বেচাকেনাও কম বলছেন পাইকার ও আড়তদাররা। গত বছরের তুলনায় এবছর মশলার দাম 40 থেকে 60% কমেছে গত বছরের তুলনায়। চাহিদাও তুলনায় অতিরিক্ত মাল আমদানি হয়েছে, সরবরাহ পর্যাপ্ত আছে ও মালের কোনো সংকট নেই। মরিচ দিন এগুলো নিয়ে গিয়ে এরা শুকাইতে পারতো, এখন এগুলো আর নিতে যাচ্ছে না, কেন বৃষ্টির মধ্যে এগুলো শুকাতে পারবে না, এখন এরা রেডিমেড নিয়ে নিবে দোকান থেকে। দু একদিন আগে আরেকটু বেচা কিনা বাড়তে পারে, তবে অন্যান্য বছরের তুলনায় কম। মামুনুর রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে ঈদুল আজহাকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সকালে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে ঈদগাহ মাঠে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। পৌরসভার 9 ওয়ার্ডের 4,621টি পরিবারের মাঝে 10 কেজি করে চাল প্রদান করা হয়। এ সময় পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুনারা সুলতানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগর এবং উপজেলার হাটগুলোতে প্রতিদিন ঢুকছে ট্রাকে ট্রাকে গরু। বড় গরুর তুলনায় মাঝারি গরুর চাহিদা বেশি। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে আমরা আরও জানবো। চট্টগ্রামের চরপাড়া হাট থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, ঈদের তো আর মাত্র কয়েকদিন বাকি, আজ হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন? লোপা, সরবরাহ বেশ রয়েছে। আমরা দেখছি প্রতিদিনই কিন্তু আসলে ট্রাকে ট্রাকে বাজারগুলোতে আসলে পশু ঢুকছে এবং এখনো পর্যন্ত যেহেতু আপনি জানেন যে নিম্নচাপের প্রভাবে কিন্তু চট্টগ্রামে বেশ কয়েকদিন ধরেই চট্টগ্রামে ভারী বর্ষণ হচ্ছে, ফলে সাধারণ মানুষ আসলে যারা শহরে থাকেন নগরীতে তারা কিন্তু গরু কিনে রাখার বিড়ম্বনার কারণে এখনো পর্যন্ত তারা কিন্তু এখনো বাজারমুখী হননি। আজকে বিকাল থেকে যেহেতু বৃষ্টিপাত কিছুটা কম হয়েছে, আমরা দেখছি এখন কিছুটা ক্রেতা সংখ্যা বাড়ছে, তবে সকাল থেকেই তেমন কোনো ক্রেতা ছিল না বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছে। আমরা একটু জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন, কয়টি গরু এনেছেন এবং কোন ধরনের গরুর চাহিদা একটু বেশি রয়েছে? আমি রাজশাহী চাঁপাইনগর থেকে এসেছি, আমি মোহাম্মদ ফজলুর রহমান। আমি গরু নিয়েছি 35টি। গরুর চাহিদা এই হাটে অনেক, গরুর বাজার ভালো, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। গরু বিক্রি কেমন? বেচা বিক্রি ভালো হচ্ছে। শুরু হয়েছে কিনা এখনো পর্যন্ত? শুরু হয়ে গেছে, বৃষ্টির কারণে বন্ধ ছিল কয়েকদিন, কিন্তু আল্লাহর রহমতে বেচা কিনা শুরু হয়েছে, কাস্টমার আসছে, খুব ভালো লাগছে। আমরা শুনছিলেন একজন বিক্রেতা বলছেন তিনি রাজশাহী থেকে এসেছেন। এভাবেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারটি দেশে বিশাল গরুর বাজার। এখানে সাধারণ যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু গরু কিনছেন, তাদের পছন্দ এবং তাদের যে দাম সেটি আসলে দর কষাকষি করেই কিন্তু তারা তাদের পছন্দ মতো গরুটি কিনছে এবং হাসিল দিয়েই তারা তাদের যে গরুটি সেটি আসলে নিয়ে যাচ্ছে। আমরা দেখছি বিভিন্ন সাইজের গরু এখানে এসেছে, তবে মাঝারি থেকে ছোট সাইজের গরুগুলো সবচেয়ে বেশি আসলে এখানে বিক্রি হচ্ছে। তারপরও যেহেতু আরো বেশ কয়েকদিন
রয়েছেন সেই কয়েকদিনের মধ্যে আসলে যারা ক্রেতারা রয়েছেন তারা তাদের পছন্দের পশুটি আসলে কিনবেন এবং কোরবানি দিবেন, এবং সেই সাথে এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারাও আসলে মনে করছেন যে তাদের যেই তারা 40 থেকে 50টা করে গরু তারা বিভিন্ন জায়গা থেকে এনেছেন, সেই গরুগুলো তাদের। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।